আজকের পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, যার জীবনে কখনো গ্যাস, অ্যাসিডিটি বা পেটের অস্বস্তি হয়নি। সকালে ঘুম থেকে ওঠার পর বুক জ্বালা, খাবার খাওয়ার পর পেট ফেঁপে যাওয়া, হালকা ব্যথা কিংবা হজম না হওয়া, এই সমস্যাগুলো এখন যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। শুধু সাধারণ গ্যাস বা অ্যাসিডিটি নয়, আজকের দিনে লক্ষ লক্ষ মানুষ ভুগছেন আরও জটিল সমস্যায়, যেমন আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম। এমন একটি সমস্যা যেখানে ডাক্তার দেখিয়েও অনেক সময় স্থায়ী সমাধান পাওয়া যায় না। ওষুধ খেলে কিছু সময়ের জন্য আরাম হয়, কিন্তু কয়েকদিন পর আবার একই সমস্যা ফিরে আসে। প্রশ্নটা হলো, এমনটা কেন হচ্ছে? আমরা তো আগের চেয়ে বেশি সচেতন, উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, অসংখ্য ওষুধ আছে, তবুও কেন আমাদের পেটের স্বাস্থ্য দিন দিন খারাপ হচ্ছে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান মূলত লক্ষণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তুমি যদি অ্যাসিডিটির সমস্যায় ভোগো, তাহলে অ্যান্টাসিড দেওয়া হবে। যদি গ্যাস হয়, তাহলে গ্যাস কমানোর ওষুধ। কিন্তু এই চিকিৎসাগুলো বেশিরভাগ সময় সমস্যার মূল কারণকে স্পর্শই করে না। ফলে তুমি কিছুদিন ভালো থাকো, তারপর আবার একই চক্র শুরু হয়। এই চক্রটা অনেকটা এমন, যেন একটা ফুটো বালতিতে বারবার পানি ঢালা হচ্ছে। যতই পানি ঢালো, ততই সেটা বেরিয়ে যাচ্ছে। সমস্যার মূল জায়গাটা ঠিক না করলে স্থায়ী সমাধান কখনোই আসবে না। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই সমস্যার মূল কারণটা আসলে কোথায়? আমাদের আধুনিক জীবনযাপনই কি এর জন্য দায়ী? সারাদিন বসে থাকা, ফাস্ট ফুড খাওয়া, মোবাইল বা টিভি দেখে খাওয়া, আর সব সময় একটা অদৃশ্য মানসিক চাপের মধ্যে থাকা, এই সব কিছু মিলিয়েই কি আমাদের শরীরের স্বাভাবিক হজম প্রক্রিয়াকে ধ্বংস করে দিচ্ছে? একসময় মানুষ ধীরে ধীরে খেত, খাবারের প্রতি মনোযোগ দিত এবং খাবার পর শরীরকে এমনভাবে ব্যবহার করত যা হজমকে সাহায্য করত। কিন্তু আজ আমরা ঠিক উল্টোটা করছি। আমরা তাড়াহুড়ো করে খাই, তারপর সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি অথবা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে থাকি। আর এখানেই লুকিয়ে আছে একটি বিশাল ভুল, যা আমরা প্রতিদিন করে চলেছি, কিন্তু বুঝতেই পারছি না। কিন্তু যদি আমি তোমাকে বলি, এই জটিল সমস্যার একটি অবিশ্বাস্যভাবে সহজ সমাধান আছে, এমন একটি পদ্ধতি যা হাজার হাজার বছর আগে ভারতে প্রচলিত ছিল। কোনো দামি ওষুধ নয়, কোনো জটিল থেরাপি নয়, মাত্র ৫ মিনিটের একটি অভ্যাস। একটি এমন প্রাচীন যোগাসন যা খাওয়ার পর করলে শরীরের হজম প্রক্রিয়াকে এতটাই সক্রিয় করে তোলে যে পেটের অধিকাংশ সমস্যা ধীরে ধীরে নিজে থেকেই কমতে শুরু করে। দুঃখের বিষয় হল, আধুনিকতার দৌড়ে আমরা এই সহজ অথচ শক্তিশালী জ্ঞানটিকে প্রায় ভুলেই গেছি। আজকের এই ডকুমেন্টারিতে আমরা সেই হারিয়ে যাওয়া প্রাচীন রহস্যকে খুঁজে বের করব। আমরা বুঝব কেন আমাদের পেটের সমস্যা এত বেড়েছে, আধুনিক চিকিৎসার সীমাবদ্ধতা কোথায়, এবং কিভাবে মাত্র ৫ মিনিটের একটি সহজ অভ্যাস আমাদের হজম শক্তিকে পুরোপুরি বদলে দিতে পারে। এই যাত্রার শেষে তুমি শুধু একটি যোগাসন শিখবে না, বরং বুঝতে পারবে তোমার শরীর আসলে কিভাবে কাজ করে এবং কেন এতদিন ধরে তুমি নিজের অজান্তেই নিজের ক্ষতি করে যাচ্ছিলে। এখন আমরা একটু গভীরে গিয়ে বুঝতে চেষ্টা করি, কেন আজকের দিনে আমাদের হজম শক্তি এত দুর্বল হয়ে পড়েছে। কেন গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য এসব সমস্যা এত সাধারণ হয়ে গেছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আমাদের বসে থাকার জীবনযাপন। আজ আমরা দিনের বেশিরভাগ সময় কাটাই চেয়ারে বসে। স্কুল, অফিস, পড়াশুনো, মোবাইল সবকিছুতেই আমরা স্থির হয়ে বসে থাকি। আমাদের শরীর তৈরি হয়েছে চলাফেরার জন্য, কিন্তু আমরা তাকে প্রায় সারা দিন নিষ্ক্রিয় করে রাখছি। খাওয়ার পর যখন আমরা বসে থাকি বা ঝুঁকে বসি, তখন আমাদের পেটের ভেতরের অঙ্গগুলো, বিশেষ করে পাকস্থলী এবং অন্ত্র, স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। খাবার নিচের দিকে সঠিকভাবে অগ্রসর হতে বাধা পায়। ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়, গ্যাস তৈরি হয় এবং পেট ভারী লাগে। এর সঙ্গে যোগ হয়েছে আমাদের খাদ্যাভ্যাসের বড় পরিবর্তন। আগে মানুষ ঘরে তৈরি সহজপাচ্য খাবার খেত। এখন আমরা বেশি খাচ্ছি প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। এই খাবারগুলোতে ফাইবার কম, কিন্তু কৃত্রিম উপাদান বেশি। ফাইবার আমাদের অন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি খাবারকে সহজে চলাচল করতে সাহায্য করে এবং অন্ত্রকে পরিষ্কার রাখে।
কিন্তু যখন আমরা ফাইবার কম খাই তখন খাবার অন্ত্রে আটকে থাকে, ধীরে ধীরে পচতে থাকে এবং গ্যাস ও টক্সিন তৈরি হয়। প্রক্রিয়াজাত খাবারে থাকা কেমিক্যাল এবং প্রিজারভেটিভ আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। আমাদের অন্ত্রে লক্ষ লক্ষ উপকারী ব্যাকটেরিয়া থাকে, যাদের আমরা গাট মাইক্রোবায়োম বলি। এই ব্যাকটেরিয়াগুলোই হজম, পুষ্টি শোষণ, এমনকি আমাদের ইমিউন সিস্টেমের সঙ্গেও যুক্ত। যখন এই ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হতে শুরু করে, তখন হজম শক্তি দুর্বল হয়ে যায় এবং বিভিন্ন ধরনের পেটের সমস্যা দেখা দেয়। কিন্তু এখানেই শেষ নয়। আধুনিক জীবনের আরেকটি বড় সমস্যা হল মানসিক চাপ বা স্ট্রেস। আমরা প্রায় সবাই কোনো না কোনো দুশ্চিন্তা, চাপ বা উদ্বেগের মধ্যে থাকি। আর সবচেয়ে বড় ভুলটি আমরা করি, এই স্ট্রেসের মধ্যেই আমরা খাবার খাই। শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া আমাদের শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে, যাকে বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থা। যখন আমরা শান্ত এবং স্বস্তিতে থাকি, তখন আমাদের শরীর হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। কিন্তু যখন আমরা স্ট্রেসে থাকি, তখন শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। এই অবস্থায় শরীরের প্রধান লক্ষ্য হয় বেঁচে থাকা, হজম করা নয়। ফলে রক্ত চলাচল পেট থেকে সরে গিয়ে হাত পা এবং মস্তিষ্কের দিকে বেশি যায়। এর ফলে পাকস্থলী এবং অন্ত্রে রক্ত সরবরাহ কমে যায় এবং হজম প্রক্রিয়া ধীর হয়ে পড়ে। ভাবো, তুমি যদি তাড়াহুড়ো করে ফোনে স্ক্রোল করতে করতে বা কোনো চিন্তার মধ্যে খাবার খাও, তখন তোমার শরীর আসলে সেই খাবারকে ঠিকমতো হজম করার সুযোগই পাচ্ছে না। এর ফল কি হয়? খাবার ঠিকমতো ভাঙে না, অ্যাসিড তৈরি হয় বেশি, পেট ফাঁপা শুরু হয়, আর ধীরে ধীরে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হয়ে যায়। এই তিনটি কারণ, বসে থাকা জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাস এবং স্ট্রেসের মধ্যে খাওয়া, একসঙ্গে মিলেই আজকের এই পেটের সমস্যার মহামারী তৈরি করেছে। সবচেয়ে চিন্তার বিষয় হল, আমরা এই সমস্যাগুলোকে এখন স্বাভাবিক বলে ধরে নিয়েছি। প্রতিদিন গ্যাস হওয়া, মাঝে মাঝে অ্যাসিডিটি হওয়া, এসবকে আমরা গুরুত্বই দিচ্ছি না। কিন্তু এগুলোই ভবিষ্যতে বড় সমস্যার ইঙ্গিত হতে পারে। তবে আশার কথা হল, আমাদের শরীর এখনও নিজেকে ঠিক করার ক্ষমতা রাখে। যদি আমরা তাকে সঠিক পরিবেশ এবং সঠিক অভ্যাস দিতে পারি, তাহলে সে আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে। আর ঠিক এই জায়গাতেই একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী অভ্যাস, খাওয়ার পর মাত্র 5 মিনিটের একটি বিশেষ বসার ভঙ্গি, আমাদের পুরো হজম প্রক্রিয়াকে বদলে দিতে পারে। এখন আমরা সময়ের স্রোতকে একটু পেছনে নিয়ে যাই। হাজার হাজার বছর আগে, যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান ছিল না, তখন ভারতীয় ঋষিমুনিরা মানুষের শরীরকে গভীরভাবে পর্যবেক্ষণ করে এমন কিছু জ্ঞান সৃষ্টি করেছিলেন, যা আজও বিস্ময়করভাবে প্রাসঙ্গিক। যোগশাস্ত্র এবং আয়ুর্বেদ, এই দুই প্রাচীন বিদ্যার মধ্যে মানুষের শরীর, মন এবং শক্তির এক অসাধারণ সমন্বয়ের কথা বলা হয়েছে। আর এই জ্ঞান ভাণ্ডারের মধ্যেই একটি বিশেষ আসনের উল্লেখ পাওয়া যায়, যার নাম বজ্রাসন। বজ্র শব্দের অর্থ হল বজ্রের মতো শক্ত বা অটল। এই আসনটি এমন একটি ভঙ্গি যেখানে শরীর স্থির থাকে, কিন্তু ভেতরে ভেতরে এক শক্তিশালী প্রক্রিয়া সক্রিয় হয়ে ওঠে। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, মানুষের শরীর শুধু মাংস, হাড় এবং রক্ত দিয়ে তৈরি নয়। এর ভেতরে আছে সূক্ষ্ম শক্তির প্রবাহ, যাকে বলা হয় প্রাণ। এই প্রাণশক্তি শরীরের বিভিন্ন পথে প্রবাহিত হয়, যেগুলোকে বলা হয় নাড়ি। এই নাড়িগুলো চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর মাধ্যমেই শরীরের প্রতিটি অংশের শক্তি এবং তথ্য পৌঁছে যায়। যখন এই নাড়িগুলোর প্রবাহ স্বাভাবিক থাকে, তখন শরীর সুস্থ থাকে। কিন্তু যখন কোথাও বাধা সৃষ্টি হয়, তখনই বিভিন্ন রোগের সূচনা হয়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ ধারণায়, যাকে আয়ুর্বেদে বলা হয় অগ্নি বা ডাইজেস্টিভ ফায়ার। অগ্নি বলতে এখানে আগুন বোঝানো হয়নি, বরং এটি হল আমাদের হজম শক্তির প্রতীক। যখন আমাদের অগ্নি শক্তিশালী থাকে, তখন আমরা যে খাবারই খাই তা সহজে হজম হয়, শরীর প্রয়োজনীয় পুষ্টি শোষণ করে এবং বর্জ্য পদার্থ সঠিকভাবে বেরিয়ে যায়। কিন্তু যখনই অগ্নি দুর্বল হয়ে পড়ে, তখনই শুরু হয় সমস্যার আসল খেলা। খাবার ঠিকমতো হজম হয় না, শরীরে টক্সিন জমতে শুরু করে এবং ধীরে ধীরে বিভিন্ন রোগের জন্ম হয়। প্রাচীন গ্রন্থগুলোতে বারবার বলা হয়েছে, সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হল একটি শক্তিশালী অগ্নি বজায় রাখা।
আর এই অগ্নিকে জাগ্রত রাখার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম এবং অভ্যাস অনুসরণ করা হতো। এখানেই বজ্রাসনের গুরুত্ব সামনে আসে। যোগশাস্ত্রে বলা হয়েছে অধিকাংশ আসন খালি পেটে বা খাবারের কয়েক ঘন্টা পরে করা উচিত, কারণ অনেক আসনে শরীরকে বাঁকাতে হয়, চাপ দিতে হয়, যা ভরা পেটে করলে হজমে সমস্যা হতে পারে। কিন্তু বজ্রাসন একেবারেই আলাদা। এটি এমন একটি আসন যা খাওয়ার পরপরই করা যায়, এবং বরং সেটাই সবচেয়ে উপকারী সময়। এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক বজ্রাসনে বসলে আমাদের শরীরের নিচের অংশে একটি স্থিরতা তৈরি হয়। এই ভঙ্গিতে মেরুদণ্ড সোজা থাকে এবং পেটের অংশে হালকা চাপ সৃষ্টি হয়। এর ফলে শরীরের শক্তির প্রবাহ অর্থাৎ প্রাণ সঠিকভাবে নিচের দিকে এবং কেন্দ্রীভূত হয়ে প্রবাহিত হতে শুরু করে। বিশেষ করে সমান বায়ু নামে যে প্রাণ শক্তি হজমের সঙ্গে যুক্ত তা সক্রিয় হয়ে ওঠে। এই সমান বায়ুই আমাদের অগ্নিকে জাগিয়ে তোলে এবং খাবার হজমে সাহায্য করে। আয়ুর্বেদে বলা হয়েছে, যদি তুমি খাওয়ার পর শরীরকে সঠিক ভঙ্গিতে রাখো তাহলে অগ্নি আরও শক্তিশালী হয়, আর যদি ভুল ভঙ্গিতে থাকো, যেমন শুয়ে পড়া বা কুজো হয়ে বসা, তাহলে অগ্নি দুর্বল হয়ে পড়ে। বজ্রাসন ঠিক সেই সঠিক ভঙ্গিটাই তৈরি করে যেখানে অগ্নি তার সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারে। এটি শুধু শারীরিকভাবে নয়, শক্তির স্তরেও কাজ করে। নাড়িগুলোর মধ্যে যেসব সূক্ষ্ম বাধা থাকে সেগুলো ধীরে ধীরে কমে আসে এবং শরীরের ভেতরে একটি ভারসাম্য তৈরি হয়। এই কারণেই হাজার বছর আগে ঋষিরা এই সহজ আসনটিকে এত গুরুত্ব দিয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন হজম শক্তি ঠিক থাকলে শরীরের বেশিরভাগ রোগ নিজে থেকেই দূর হয়ে যায়। আজ আমরা আধুনিক জীবনে সেই জ্ঞানকে প্রায় ভুলে গেছি, কিন্তু এই প্রাচীন জ্ঞান এখনও আমাদের জন্য সমানভাবে কার্যকর। বজ্রাসন শুধু একটি যোগাসন নয়, এটি এমন একটি সেতু যা আমাদের শরীরের ভেতরের প্রাকৃতিক শক্তিকে আবার জাগিয়ে তুলতে সাহায্য করে। এখন আমরা এই একই বিষয়টিকে আধুনিক বিজ্ঞান এবং বায়োমেকানিক্সের দৃষ্টিকোণ থেকে বুঝতে চেষ্টা করি। প্রাচীন ঋষিরা যে জ্ঞান দিয়ে গেছেন, আজকের বিজ্ঞান সেই জ্ঞানকে ভিন্ন ভাষায় ব্যাখ্যা করছে। খাওয়ার পর আমাদের শরীরে একটি স্বাভাবিক প্রক্রিয়া শুরু হয়, যাকে বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল স্টেট, অর্থাৎ খাবার গ্রহণের পরের অবস্থা। এই সময় আমাদের হজমতন্ত্র, বিশেষ করে পাকস্থলী এবং অন্ত্র, খুব সক্রিয় হয়ে ওঠে। খাবারকে ভাঙা, পুষ্টি শোষণ করা, এইসব কাজের জন্য প্রচুর শক্তি এবং অক্সিজেন প্রয়োজন হয়। এই শক্তি আসে রক্তের মাধ্যমে, তাই খাবার পর স্বাভাবিকভাবেই শরীর চেষ্টা করে বেশি পরিমাণে রক্তকে পেটের দিকে পাঠাতে। কিন্তু সমস্যা হল আমাদের আধুনিক অভ্যাস এই প্রক্রিয়াকে বাধা দেয়। আমরা অনেক সময় খাওয়ার পর সোজা চেয়ারে বসে পড়ি, পা ঝুলিয়ে রাখি বা কখনো শুয়ে পড়ি। এই অবস্থাগুলোতে শরীরের রক্ত চলাচল ঠিকভাবে নিয়ন্ত্রিত হয় না। এখন ভাবো, যখন তুমি বজ্রাসনে বসো তখন কি ঘটে? এই ভঙ্গিতে তুমি তোমার দুই পা ভাঁজ করে শরীরের নিচে রাখো। এর ফলে পায়ের পেশিগুলো হালকা চাপের মধ্যে থাকে। এই চাপের কারণে পায়ের দিকে যাওয়া রক্তপ্রবাহ কিছুটা সীমিত হয়ে যায়। এটি কোনো ক্ষতিকর বাধা নয়, বরং একটি স্বাভাবিক এবং নিয়ন্ত্রিত পরিবর্তন। শরীর তখন কি করে? শরীর খুব বুদ্ধিমান। যেখানে কম রক্ত যাচ্ছে সেখানে সে অন্য জায়গায় রক্তের সরবরাহ বাড়িয়ে দেয়, আর এই অন্য জায়গাটাই হল তোমার পেট, অর্থাৎ পাকস্থলী এবং অন্ত্র। ফলে বজ্রাসনে বসার সময় শরীর স্বাভাবিকভাবেই বেশি পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে হজমতন্ত্রের দিকে পাঠায়। এর ফলে হজম প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর হয়ে ওঠে। এটাকে আমরা বায়োমেকানিক্সের ভাষায় বলি রক্তের পুনর্বণ্টন বা ব্লাড রিডিস্ট্রিবিউশন। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে শরীর তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অঙ্গে রক্তের প্রবাহকে সামঞ্জস্য করে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে। বজ্রাসনে বসলে মেরুদণ্ড সোজা থাকে এবং পেটের অংশে একটি স্বাভাবিক হালকা চাপ তৈরি হয়। এই চাপটি পাকস্থলীর উপর সরাসরি ক্ষতিকর কোনো প্রভাব ফেলে না, বরং এটি খাবারকে সঠিকভাবে নিচের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এছাড়াও এই ভঙ্গিতে বসলে আমাদের ভেগাস নার্ভ সক্রিয় হয়। ভেগাস নার্ভ হল এমন একটি স্নায়ু যা মস্তিষ্ক এবং পেটের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করে। যখন এটি সক্রিয় হয় তখন শরীর রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থায় চলে যায়।
এই অবস্থায় হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম নিঃসরণ বাড়ে, পাকস্থলীর গতিশীলতা উন্নত হয় এবং খাবার দ্রুত ও সঠিকভাবে হজম হতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শ্বাসপ্রশ্বাস। বজ্রাসনে বসলে আমরা সাধারণত স্বাভাবিকের তুলনায় একটু গভীর এবং নিয়ন্ত্রিতভাবে শ্বাস নিতে পারি। এই গভীর শ্বাস নেওয়ার ফলে ডায়াফ্রাম নিচে নামে এবং পেটের অঙ্গগুলোকে হালকা ম্যাসাজ দেয়। এই প্রাকৃতিক ম্যাসাজ অন্ত্রের গতিশীলতাকে বাড়ায়, যাকে বলা হয় পেরিস্ট্যালসিস। এর ফলে খাবার সহজে এগিয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও ধীরে ধীরে কমে আসে। সব মিলিয়ে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে বজ্রাসন কোনো ম্যাজিক নয়, এটি একটি অত্যন্ত স্মার্ট বায়োমেকানিক্যাল পজিশন, যা শরীরের স্বাভাবিক প্রক্রিয়াগুলোকে আরও কার্যকর করে তোলে। এটি শরীরকে জোর করে কিছু করায় না, বরং শরীরকে এমন একটি অবস্থায় রাখে যেখানে সে নিজেই নিজের কাজটা সবচেয়ে ভালোভাবে করতে পারে। এখানেই লুকিয়ে আছে এর আসল শক্তি। এখন আমরা এমন একটি বিষয়ের দিকে এগোই যা আমাদের হজম শক্তি বোঝার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ সবচেয়ে কম আলোচিত। সেটি হল আমাদের পেট এবং মস্তিষ্কের গভীর সম্পর্ক। অনেক সময় তুমি হয়তো খেয়াল করেছ, যখন তুমি খুব চিন্তিত বা নার্ভাস থাকো তখন হঠাৎ পেটে অস্বস্তি শুরু হয়। আবার যখন পেট খারাপ থাকে তখন মনও খারাপ লাগে, বিরক্তি আসে, এমনকি মনোযোগ কমে যায়। এই ঘটনাগুলো কোনো কাকতলীয় ব্যাপার নয়। আধুনিক বিজ্ঞান আজ নিশ্চিতভাবে বলছে আমাদের পেট এবং মস্তিষ্ক একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত। এই সংযোগকে বলা হয় গাট ব্রেইন কানেকশন। আমাদের অন্ত্রকে অনেক সময় সেকেন্ড ব্রেন বলা হয়, কারণ এখানে কোটি কোটি স্নায়ুকোষ রয়েছে যেগুলো মস্তিষ্কের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে। এই যোগাযোগের প্রধান মাধ্যম হল একটি বিশেষ স্নায়ু যার নাম ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ আমাদের শরীরের সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ স্নায়ুগুলোর একটি। এটি মস্তিষ্ক থেকে শুরু হয়ে হৃদযন্ত্র, ফুসফুস এবং সরাসরি পেট ও অন্ত্র পর্যন্ত বিস্তৃত। এটি এমন একটি হাইওয়ে যার মাধ্যমে মস্তিষ্ক এবং হজমতন্ত্র একে অপরের সঙ্গে তথ্য আদান প্রদান করে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের শরীরে দুটি প্রধান স্নায়ুতন্ত্র কাজ করে। একটি হল সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যা ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য দায়ী। যখন আমরা স্ট্রেসে থাকি, ভয় পাই বা তাড়াহুড়োর মধ্যে থাকি, তখন এই সিস্টেম সক্রিয় হয়। অন্যটি হল প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যাকে বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেম। যখন আমরা শান্ত থাকি, স্বস্তিতে থাকি, তখন এই সিস্টেম কাজ করে এবং হজম প্রক্রিয়াকে সক্রিয় করে। সমস্যা হল আমাদের আধুনিক জীবন প্রায় সব সময় আমাদের সিম্প্যাথেটিক মোডে রাখে। আমরা সবসময় ব্যস্ত, উদ্বিগ্ন এবং চাপের মধ্যে থাকি, ফলে শরীর হজমকে অগ্রাধিকারই দেয় না। এখন প্রশ্ন হল, বজ্রাসন এখানে কিভাবে কাজ করে? যখন তুমি বজ্রাসনে বসো, তখন তোমার শরীর একটি স্থির এবং সুষম অবস্থায় আসে। মেরুদণ্ড সোজা থাকে, শ্বাস ধীর এবং গভীর হয়। এই অবস্থাটি স্বাভাবিকভাবেই ভেগাস নার্ভকে সক্রিয় করে। ভেগাস নার্ভ সক্রিয় হলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম চালু হয়। এর মানে হল শরীর ধীরে ধীরে স্ট্রেসের অবস্থা থেকে বেরিয়ে এসে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট অবস্থায় প্রবেশ করে। এই অবস্থায় কি হয়? প্রথমত, হৃদস্পন্দন কিছুটা ধীর হয়, শরীর শান্ত হতে শুরু করে। দ্বিতীয়ত, পাকস্থলী এবং অন্ত্রে রক্ত চলাচল বেড়ে যায়। তৃতীয়ত, হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং অ্যাসিড সঠিকভাবে নিঃসৃত হয়। এর পাশাপাশি মানসিক চাপও কমতে শুরু করে, কারণ ভেগাস নার্ভ শুধু পেটের সঙ্গে নয়, মস্তিষ্কের সেই অংশগুলোর সঙ্গেও যুক্ত যেগুলো আমাদের আবেগ এবং মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করে। এই কারণেই বজ্রাসনে বসে থাকলে অনেক সময় তুমি এক ধরনের শান্তি অনুভব করো। শুধু পেট নয়, মনও ধীরে ধীরে হালকা হতে থাকে। আর এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যতক্ষণ না তুমি মানসিকভাবে শান্ত হচ্ছ, ততক্ষণ তোমার হজম শক্তি কখনোই পুরোপুরি স্বাভাবিক হবে না। ওষুধ হয়তো কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু শরীরের এই গভীর সংযোগকে ঠিক না করলে স্থায়ী সমাধান সম্ভব নয়।
বজ্রাসন ঠিক সেই জায়গাটায় কাজ করে যেখানে শরীর এবং মনের মধ্যে ভারসাম্য তৈরি হয়। এটি শুধু একটি শারীরিক ভঙ্গি নয়, এটি এমন একটি অবস্থা যেখানে তোমার শরীর এবং মস্তিষ্ক একসঙ্গে সমন্বিত হয়ে কাজ করতে শুরু করে। ফলে তুমি শুধু ভালোভাবে হজমই করো না, বরং ধীরে ধীরে একটি শান্ত, স্থির এবং সুস্থ অবস্থার দিকে এগিয়ে যেতে শুরু করো। পরবর্তী ভিডিওতে আমি বজ্রাসন কিভাবে সঠিক নিয়মে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব।